দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। কিভাবে পুলিশের জালে, কখন গ্রেফতার, ঠিক কি অভিযোগে গ্রেফতার, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কিভাবে পুলিশের জালে নির্মল ঘোষ, ঠিক কি অভিযোগে গ্রেফতার? দেখো, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের নামে প্রথমেই লটারি প্রতারণার কিন্তু মামলা হয়েছিল খড়দহ থানাতে, এবং সেই সময় সেই থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি ছিলেন সৌম্য দত্ত, এবং তারপরে কিন্তু সৌম্য দত্ত নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ সহ প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ দাস এবং যেই বারের যে মালিক ছিলেন সুশান্ত সরকার, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে তিনি ধরতে পারেননি, এবং সেই কারণে অভয়ের বাবা শেখর দেবনাথ সরাসরি অভিযোগ করেন ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দত্তর নামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, এবং সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করার পরেই খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দত্ত তিনি বদলি হয়ে যান, এবং সেই জায়গা থেকে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের যিনি রয়েছেন তার নাম হচ্ছে পলাশ মণ্ডল, এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অভয়ের বাবা শেখর দেবনাথ সেখানে কিন্তু এই যে তার যে মৃত্যুর যে নতুন করে তদন্তর যে মামলা সেটি কিন্তু তিনি কিন্তু অভিযোগ আকারে দায়ের করেন। তারপরেই এই যে পলাশ মণ্ডল যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, যিনি ডিডি থেকে এসেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তিনি এবং ডিডি ডিপার্টমেন্টে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু গত পরশুদিন উড়িষ্যাতে তারা অভিযান চালান, এবং অভিযান চালানোর পর গতকাল তারা কিন্তু যেই জায়গাতে নির্মল ঘোষ আজকে গ্রেপ্তার হয়েছেন সেখানে কিন্তু খবর পেয়ে সেখানে ওক পেতে থাকেন, এবং আজকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সম্বলপুরে একটি হোটেল থেকে নির্মল ঘোষ অর্থাৎ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখি, নির্মল ঘোষ গত এক সপ্তাহ আগে থেকে কিন্তু তিনি উড়িষ্যাতে গা ঢাকা দিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। তার যে পুরনো যে সেল নাম্বার, যে মোবাইল নাম্বার, সেটি কিন্তু সুইচ অফ করে রেখেছিলেন তিনি, এবং তিনি বাড়ির লোক সহ এলাকার লোকের সঙ্গে কথাবার্তা বলা, তাদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি একটি নতুন নাম্বার চালু করেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সেই ফোন থেকে তিনি কথোপকথন কথাবার্তা বলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার নির্মল ঘোষের কিন্তু ফোন যে নতুন নাম্বার তিনি নিয়েছিলেন সেটি কিন্তু অধিকাংশ সময় কিন্তু সুইচ অফ করে রাখতেন, মাঝে মধ্যে অন করতেন, তিনি কথাবার্তা বলতেন। এই যে কথোপকথনের যে অডিও সেটি কিন্তু পুলিশের কাছে চলে আসে, এবং যখন তারা বুঝতে পারেন যে এটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষেরই গলার স্বর, তখন কিন্তু তারা সেই জায়গা থেকে তার যে নতুন নাম্বার সেই নাম্বারটি কিন্তু টাওয়ার লোকেশনে বসান। টাওয়ার লোকেশনে বসানোর পর এই মোবাইল নাম্বারের সূত্র ধরেই কিন্তু প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে একটি হোটেল থেকে গ্রেফতার করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ওকে সুবীর। অভয়ের মা এই নির্মল ঘোষের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন শুনবো। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল, এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, ওড়িশা থেকে গ্রেফতার। 11ই অগস্টের পর বাংলা ছেড়ে পালিয়ে যান নির্মল ঘোষ, এবং ওড়িশাতে সেখানে গিয়ে আশ্রয়। আজ সকালবেলায় ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষকে। পুলিশের জালে নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভয়ের দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর অভয়ের বাবার। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, কার্যত ছিনতাই করে সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। লটারি মামলাতেও অভিযুক্ত নির্মল ঘোষ। এই লটারি মামলাতেই গ্রেফতার গত 13ই জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। আর আজ ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। অভয়ের দেহ ছিনতাইয়ের অভিযোগের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ের বাবা গত 11ই অগস্ট চিঠি দিয়েছিলেন। সেই সময়ই পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান।
দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেন, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। তারা জোর করে শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেওয়া হয়নি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছার বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসির নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। গ্রেফতার নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভয়ার দেহ ছিনতাই করে সৎকারের অভিযোগ, আর সেই অভিযোগে জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। অভয়ের বাবার চিঠিতে উল্লেখ, নির্মল ঘোষের নাম, সেখানেও অভিযোগ, এবং অভয়ের মা, তারও অভিযোগ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ঠিক কি অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে? ঠিক কি হয়েছিল সেদিন? কি অভিযোগ উঠেছে সেদিন নির্মল ঘোষের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, যখন এই ঘটনা ঘটে ঠিক সেই দিন সেই মুহূর্তে তৎকালীন পানিহাটির বিধায়ক ছিলেন এই নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষ নাকি প্রভাব কাটিয়ে অপয়ার দেহ তাড়াতাড়ি সৎকার করে দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ এসেছিল। এবং মুখ্যমন্ত্রী গত 9 আগস্ট এই বিষয়টি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তদন্ত করার বলার পরই অভয়ার বাবা তিনি 10ই আগস্ট লিখিত অভিযোগ দায়ের করে পর্দা থানায় নির্মল ঘোষ এবং আরো দুজনের সঙ্গে থাকো রৌনক। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি সৎকারের অভিযোগ, সেই অভিযোগেই গ্রেফতার। কি বলবেন অনিকেত বাবু? হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমি যতটুকু জানতে পেরেছি এখনো অবধি, সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এই অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রথম যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন, তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশে? 9 আগস্টের কথা আপনারা যদি মনে করে দেখেন তাহলে দেখবেন সেখানে তৎকালীন সিপি উপস্থিত আছেন, এডিশনাল সিপি উপস্থিত আছেন, ডিসি নর্থ উপস্থিত আছেন, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা উপস্থিত আছেন, মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা উপস্থিত আছেন, তৎকালীন প্রিন্সিপাল উপস্থিত আছেন, এমএসজিপি ডিন, সমস্ত আধিকারিকরা উপস্থিত আছেন। তারপরেও তাদের প্রেজেন্সে এই ধরনের কাজ তিনি কেন করলেন, কার নির্দেশে করলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই 2 বছর অতিবাহিত হওয়ার পরেও তারা কেন সত্য উদ্ঘাটিত করতে পারছে না? আজকে পুলিশের এই অ্যারেস্ট প্রহসনে পরিণত হবে কিনা এই প্রশ্নও থাকছে। তাহলে প্রহসনে পরিণত যাতে না হয় এবং এর মধ্য দিয়েই 9 এবং 14 আগস্টের সত্য যাতে উদ্ঘাটিত হয়, সেই জায়গা আমরা চাইছি। অভয়ার ন্যায় বিচার একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা, একথা আমরা বারবার বলেছি। সেই ষড়যন্ত্রে ছোট ছোট খুচরো পাপ ধরে সময় নষ্ট, খুচরো পাপ ধরা প্রয়োজন আছে, কিন্তু এই তথ্যগুলো তথ্যসূত্রের মাধ্যমে বৃহৎ যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। তাহলে সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা 2 বছর অতিবাহিত হওয়ার পরেও এই ঘটনাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারছে না কেন এখন অবধি? এবং কলকাতা পুলিশের এই যে ব্যারাকপুরের পুলিশ বা কলকাতা পুলিশের যে এই গ্রেপ্তার যেন প্রহসনে পরিণত না হয়, সুষ্ঠু স্বাভাবিক চার্জশিটের মাধ্যমে অতি দ্রুততার সাথে শাস্তির প্রয়োজন আছে বলে আমরা মনে করি, এবং এই সূত্র ধরে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটিত হোক, তাও আমরা চাই। কিন্তু অনিকেত বাবু, শুভেন্দু অধিকারী সরকার আসার পর গত 9 আগস্ট পানিহাটির অভয়ারণ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, এবং তার ঠিক 4 দিনের মাথায় নির্মল ঘোষ, যেই নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু অভয়ের বাবা, অভয়ের মা, তাদের প্রথম থেকেই অভিযোগ ছিল, সেই নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। আমার প্রশ্ন তো এইখানেই যে এই সক্রিয়তার জায়গা থেকে যেমন নির্মল বাবু অ্যারেস্ট হলেন আজকে, তাহলে এটা প্রশংসনীয়। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা 2 বছর ধরে এই নির্মল বাবুকে অ্যারেস্ট করতে পারছিলেন না কেন? এই অভয়ার 9 আগস্টের এই ঘটনার প্রকৃত সত্য কি, সেই সত্য উদ্ঘাটিত হচ্ছে না কেন? তাহলে শুভেন্দু বাবু বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে আমার আবেদন যে 9 আগস্টের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাদের গ্রেপ্তার হচ্ছে কোথায়? তাহলে তাদের খুন এবং ধর্ষণের কাণ্ডে যারা অভিযুক্ত, তাদের গ্রেপ্তার কোথায় হচ্ছে? এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের যে কথা
বলা হয়েছে সিবিআই প্রাইমারি চার্জশিটে, সেখান থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? 3 আইপিএস যদি গাফিলতি করে থাকে, যাদেরকে আপনি সাসপেন্ড করেছেন, তাদেরকে তদন্তের আওতায় আনছেন না কেন আপনি? তাদের প্রাথমিক রিপোর্ট এখনো কোথায়? তাহলে আজকে নির্মল বাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন, ঠিকই, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য, সেই সত্য কোথায়? আমরা কি এখনো জানতে পারছি যে 9 আগস্ট ঠিক কি কি ঘটেছিল? অভয়ার সাথে এই ধরনের নারকীয় যন্ত্রণার মধ্যে যে যেতে হলো, এর পিছনে কারা? এর পিছনে অসৎ উদ্দেশ্য কার ছিল? কি লক্ষ্য ছিল? কি মোটিভ ছিল? নির্মল ঘোষ যদি এই কাজ করে থাকেন, তার উদ্দেশ্য কি? কার নির্দেশে তিনি এই কাজ করলেন? এবং তৎকালীন সমস্ত অধিকর্তারা, পুলিশ এবং স্বাস্থ্য, 2 বিভাগের অধিকর্তারা প্রেজেন্স থাকার মুহূর্তেও তিনি এই ধরনের একটা কাজ করতে পারলেন, আর পুলিশের কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের আলোর মতন দেখলো, এটাও কি বাস্তব সত্য? তাহলে এর পিছনে সত্য কি? সত্যটা পরিষ্কার ভাবে সামনে আসা প্রয়োজন। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি চিকিৎসক কিঞ্জল নন্দের সঙ্গে। নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে। 11ই অগস্ট যখন এফআইআর, তার ঠিক পরেই বাংলা ছেড়ে তিনি ওড়িশায় চলে যান। সেখানে গিয়ে আশ্রয় নিতেই আজ সকালেই গ্রেফতার। 9 আগস্ট মুখ্যমন্ত্রী নতুন করে তদন্তের নির্দেশ দেন, তার ঠিক 4 দিনের মাথায় নির্মল ঘোষ গ্রেফতার। এই নির্মল ঘোষ, যার বিরুদ্ধে অভয়ের বাবা অভয় মা প্রথম দিন থেকে অভিযোগ করেছিলেন এবং দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ কার্যত ছিনতাই করে নির্মল ঘোষের বিরুদ্ধে। কিভাবে দেখছেন এই গ্রেফতারিকে কিঞ্জল বাবু, কিভাবে দেখছেন এই গ্রেফতারিকে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? না শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না। নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে দেখছেন এই গ্রেফতারিকে? দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি আমাদের আন্দোলনের শুরু থেকে যে এই যে 9 আগস্ট যেভাবে নির্যাতিতার দেহটাকে খুব সন্তর্পণে তাড়াতাড়ি করে যে দাহ করা হয়েছিল, এবং আমরা যে বলেছিলাম জুডিশিয়াল এনকোয়ারির মধ্যে পোস্টমর্টম, এবং পরবর্তীকালে সিবিআই এর হাতে যদি, তখনও তো জানতাম না যে সিবিআই এর হাতে যাবে কিনা, সিবিআই যদি মনে করতো তারাও একত্রে পোস্টমর্টম করতে পারতো, যাই হোক সেগুলো। কিন্তু এই যে প্রথম থেকেই একটা হিসহাস উচ্ছ্বাস ব্যাপার প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার মাঝখানে এই মানুষটিও ছিলেন, এবং এনাকে গ্রেফতার করা খুবই সদর্থক একটা প্রয়াস বলে আমি মনে করি। এবং পরবর্তীকালে কি হয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে, মানে গ্রেফতার করে, গ্রেফতার মানে খুবই ভালো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসল দোষী কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে সত্যি কারা আছে, সেইটা বের করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যদি সেই জিনিসটা জানা যায়, এবং এই যে 14ই আগস্ট আসছে, তার সেরকম যারা ভ্যান্ডালিজম হয়েছিল কেন হলো, কি কারণে হলো, এত কেন রাগঢাক, এত কেন মানে লুকোচুরি, এই বিষয়গুলো একটু জানাটা খুব প্রয়োজন বলে আমার মনে হয়। কিঞ্জল বাবু, আপনারা দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছেন, আন্দোলন করেছেন, অভয়া ন্যায় বিচার পাক, এই দাবিতে দিনের পর দিন রাস্তায় ছিলেন, আপনারা আন্দোলন করেছেন, আন্দোলন জারি রেখেছিলেন। সেই জায়গায় নির্মল ঘোষ, আমি বারবারই নামটা বলছি, নির্মল ঘোষ, যে নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ের বাবা মার প্রথম দিন থেকেই অভিযোগ ছিল, আপনারাও এই অভিযোগ বলেছি যে নির্মল ঘোষ কেন মানে হঠাৎ করে তাড়াতাড়ি বডি থেকে সরিয়ে দেওয়া হলো, কেন বডিটার কাছে বাবা মাকে যেতে দেওয়া হলো না, বাবা মা যাওয়ার আগে কেন তাকে দাহ করা হলো, এই জিনিসগুলো তো সন্দেহের উদ্রেক করেছে বলেই তো আমরা প্রথম দিন থেকে বলেছি এক না একাধিক, কারণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ।